হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের স্কুল পিকনিকের লাস্ট ব্লগ এটি। আলুটিলা গুহা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম একটি ছাত্রীনিবাসে। এই ছাত্রীনিবাসটি গুচ্ছ গ্রামে অবস্থিত। আলুটিলা গুহা থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা এই ছাত্রীনিবাসে পৌঁছাই। এই ছাত্রীনিবাসটি সারদা সংঘ দ্বারা পরিচালিত। নিরিবিলি পরিবেশে ছাত্রীনিবাসটি গড়ে উঠেছে। চারদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে রয়েছে একটি স্কুল। স্কুল থেকে কিছু দূর সামনে এগোলে চোখে পড়ে ছাত্রদের হোস্টেল। তারপর কিছু দূর সামনে এগোতে চোখে পড়লো সারি সারি আম গাছ। এখানে বিভিন্ন জাতের আমের গাছ লাগানো হয়েছে, তবে আম্রপলি বেশি দেখা গিয়েছে এখানে। আমের বাগান পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম সারদা সংঘ ছাত্রীনিবাস। সেখানে আমরা সবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছিলাম খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমে। এই রামকৃষ্ণ সেবাশ্রমটি তখনও কিন্তু উদ্বোধন হয়নি। আমরা যখন গিয়েছিলাম তখনও মন্দিরে অনেকটা কাজে বাকি। সবাই খুব তোড়জোড় করে কাজ করছিল মিশনে, কারণ 1 সপ্তাহ পরে ছিল মিশনের উদ্বোধন। আমরা সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম। আমাদের জন্য আগে থেকে সেখানে লাঞ্চের আয়োজন করা হয়েছিল। অনেকক্ষণ ঘুরোঘুরি করার কারণে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমরা বেশি দেরি না করে খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিচে নামতে এই পুচকুর সাথে দেখা। আমার সাথে কিন্তু ভালোই বন্ধুত্ব হয়েছিল তার। তারপর আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম মিশনের আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। মন্দিরের কাজ চলা অবস্থায় আমরা যখন মন্দিরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটি আসন। এই আসনটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে। এছাড়াও এখানে মন্দিরে সবকিছুই রয়েছে আলাদা ব্যবস্থা। মন্দিরে রান্নার জন্য আলাদা রান্নাঘর থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছিল। আর সেই সাথে মন্দিরের চারপাশে রয়েছে জানা অজানা নানা রকমের গাছের সমারোহ। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হর্টিকালচার পার্কে। পার্কের ভিতর ঢুকতে দেখলাম অনেক রকমের দোকান। সামনে এগোনোর কিছুক্ষণ পরে আমরা দেখলাম একটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ পার করে আমরা সবাই চারপাশ ঘুরে দেখতে লাগলাম। চারপাশে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের গাছের সমারোহ। আর হর্টিকালচার পার্কে গিয়ে এই পয়েন্টে এসে ছবি তোলেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমরা এখান থেকে কিছু ছবি তোলার পর আশেপাশে ঘুরে দেখছিলাম। তখন প্রায় 4টা মতো বাজে, কিন্তু পাহাড়ে দেখে মনে হচ্ছে প্রায় সন্ধ্যা নেমে আসছে। দূর পাহাড়ে তখনও কুয়াশায় ঢাকা। আমরা চারপাশে পাহাড় দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। বন্ধের দিন হওয়াতে পর্যটকের ভিড় অনেক বেশি ছিল। চারপাশ এতই সুন্দর যে দেখলেই মনে হয় যেন তাকিয়েই থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো পিঠের উপর। এখানে পাহাড়ি নারীরা হরেক রকমের পিঠাই তৈরি করে থাকে। বিন্নি চাল দিয়ে এরা এক ধরনের পাটিসাপটার মতো পিঠা তৈরি করে থাকে। আমি গরম গরম একটি পিঠা তৈরি করে দিতে বলেছিলাম এবং আমাকে তৈরিও করে দিয়েছিল। পিঠাটি খেয়ে আমার খুব ভালো লেগেছিল। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন পিঠাটি কতটা সুস্বাদু। আর যারা খাননি তারা যদি খাগড়াছড়ি কখনো যান বা পাহাড়ি এলাকায় গেলে এই পিঠাটি অবশ্যই টেস্ট করে দেখবেন। পাহাড়ে বিন্নি চালের চাষ খুব ভালো হয়। আর হর্টিকালচার পার্কের বাইরে অনেক পাহাড়িয়ারাই ছোট ছোট দোকান দিয়ে সেখানে পেঁপে, কাঁচা তেঁতুল, হলুদ, বিন্নি চাল সহ আর অনেক কিছুই বিক্রি করছিল। আমরা অনেক টিচারাই কিন্তু সেখান থেকে বিন্নি চাল সহ আর অনেক কিছুই নিয়ে এসেছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমাদের বাসায় ফেরার যাত্রাও শুরু হয়ে গিয়েছিল। বিবেকানন্দ বিদ্যানিকেতনের অধ্যক্ষ নারায়ণ স্যার এবং বিবেকানন্দ বিদ্যানিকেতনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষকদের জন্য এই সুন্দর শিক্ষা সফরের আয়োজন করার জন্য। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।